জোড়া রেকর্ড রোহিতের, ধোনিকেও স্পর্শ করলেন তিনি। দুরন্ত ফর্মে রয়েছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হিটম্যান ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গত সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারত 7 উইকেটের জয়ের সঙ্গেই সিরিজ 3-0 ছিনিয়ে নেয়। মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে কিউইদের 244 রান তাড়া করতে নেমে কোহলির ডেপুটি 77 বলের 62 রানের ঝকঝকে ইনিংস খেলেন। আর এই ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে জোড়া ছক্কা, যার সুবাদে রোহিত ছুঁয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। এখন রোহিত ধোনি যুগ্মভাবে দেশের জার্সিতে 50 ওভারের ফরম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যান। 337টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন ধোনি, মেরেছেন 222টি ছয়। কিন্তু এর মধ্যে 6টি ওয়ানডে ম্যাচে মাহি খেলেছেন এশিয়া একাদশের হয়ে। ফলে দেশের জার্সিতে ধোনির রয়েছে 215টি ছয়। রোহিতের ঝুলিতে এখন 215টি ছয়। রোহিত যে ম্যাচে এই মাইলস্টোন স্পর্শ করেছেন, সেদিন চোটের জন্য মাঠে নামেননি ধোনি। আগামী বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত চতুর্থ ওয়ানডে খেলবে হ্যামিল্টনের সেনান পার্কে। সেদিন রোহিত ধোনির কাছে সুযোগ থাকবে একে অপরকে ছাপিয়ে যাওয়ার। ভারতের হয়ে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ধোনি রোহিতের পরে দ্বিতীয় স্থানে আছেন সচিন টেন্ডুলকার। নীল জার্সিতে 195টি ছয় মেরেছেন মাস্টার ব্লাস্টার। এরপরে রয়েছেন সচিনের ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়। 4-এ রয়েছেন যুবরাজ সিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে রোহিত শুধু ধোনিকে স্পর্শ করেননি, করেছেন আরও একটি রেকর্ড। 10ম ভারতীয় ক্রিকেটার হিসেবে লিস্টে ক্রিকেটে 10,000 রান পূর্ণ করেছেন তিনি। রোহিতের 260টি ইনিংস লেগেছে এই নজির গড়তে। চতুর্থ দ্রুততম ভারতীয় হিসেবে এই কাজ করেছেন রোহিত। তালিকায় সবার উপরে আছেন বিরাট কোহলি 219টি ইনিংস, সৌরভ 252টি ইনিংস ও সচিন 257টি ইনিংস। পান্ডিয়া বললেন থ্যাংক ইউ, পাশে পেলেন কোহলিকে। জাতীয় দলে নিজের প্রত্যাবর্তন স্মরণীয় করে রেখেছেন হার্দিক পান্ডিয়া। গত সোমবার মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম একাদশের সুযোগ পেয়েছিলেন গুজরাটের এই অলরাউন্ডার। এই ম্যাচে ভারত 7 উইকেটের জয়ের সঙ্গেই সিরিজ 3-0 জিতে নেয়। দেশের জার্সিতে ফিরেই ছাপ রেখেছেন পান্ডিয়া। কেন উইলিয়ামসনকে দুরন্ত ক্যাচে ফেরানোর পাশাপাশি 10 ওভার বল করে 2 উইকেটও তুলে নেন পান্ডিয়া। নিজের টুইটারে টিমের ও নিজের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন থ্যাংক ইউ। টেলিভিশন শো কফি উইথ করণে নারী বিদ্বেষী ও যৌন বিষয়ক মন্তব্য করে বিতর্কে জড়ান পান্ডিয়া ও লোকেশ রাহুল, যার ফলে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে ছিলেন তারা। সাসপেনশন উঠতেই খেলায় ফিরেছেন পান্ডিয়ার বক্তব্য নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল। পান্ডিয়া তার পাশে পেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ম্যাচের পর বিরাট বললেন, পান্ডিয়ার মতো পরিস্থিতিতে অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই, পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই এগিয়ে যেতে হবে। পান্ডিয়া ক্যারিয়ারের নতুন উচ্চতা পেতে পারে। অতীতে অনেক ক্রিকেটারের সঙ্গে এমনটা হয়েছে। আমি আশা করি ও সঠিক পথ খুঁজে পাবে ও আরো ভালো ক্রিকেটার হয়ে উঠবে। আমি মনে করি ও সেটা পারবে। ক্রিকেটারের ঠিক কি করা উচিত সেই প্রসঙ্গেও বক্তব্য রেখেছেন কোহলি। তিনি জানিয়েছেন, একজন ক্রিকেটারের কাছে খেলার থেকে কাছের আর কিছু হতে পারে না। খেলাটাকে সম্মান জানালে খেলা থেকেই সে সম্মান নিতে পারবে। এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে বিরাটদের দল। অন্যদিকে প্রতীক্ষার অবসান হলো। 2020 টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেটের শোপিস ইভেন্টে বিরাট কোহলির টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ 2-তে। ভারতের সঙ্গে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান রয়েছে। থাকবে আরো 2টি কোয়ালিফায়ার দল। 2020-এর 24 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বিরাটদের। এই প্রথমবার পুরুষ ও মহিলাদের টি-20 বিশ্বকাপ একই বছর একই দেশে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের মহিলা দল 2020-এর 21শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে প্রথম ম্যাচ খেলবে। মিতালি হরণপ্রীতিরা রয়েছেন গ্রুপ এ-তে। তাদের সঙ্গে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও একটি কোয়ালিফায়ার দল থাকবে। 2020-এর 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ 25 অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। আয়োজক দেশ অস্ট্রেলিয়াও সুপার 12 ব্লকবাস্টার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সিডনিতে। পুরুষদের প্রথম সেমিফাইনালটি 11 নভেম্বর সিডনিতে খেলা হবে। অ্যাডিলেডে ওভালে হবে দ্বিতীয় সেমিফাইনাল। 15 নভেম্বর এমসিজিতে পুরুষদের ফাইনাল ও 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন মহিলাদের ফাইনালটি অনুষ্ঠিত হবে। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে 9 ও 10 নম্বর শেষ করার শ্রীলঙ্কা, বাংলাদেশ ইতিমধ্যেই এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কোয়ালিফায়ার দল হিসেবে অংশ নিচ্ছে। গিলং ও হোবার্টে অক্টোবর 18 ও 23 পর্যন্ত এই ম্যাচগুলো হবে।
2019-এ কোয়ালিফাইং টুর্নামেন্টের মাধ্যমে বাকি 6টি দল চূড়ান্ত হবে। মোট 4টি দল সুপার 12 পর্যায়ে খেলবে। প্রথম রাউন্ডে গ্রুপ এ ও গ্রুপ বি থেকে 2টি করে দল থাকবে। মহিলাদের টুর্নামেন্ট শুরু হবে 21শে ফেব্রুয়ারি থেকে। 2020 টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সময়সূচি। সুপার 12 ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, পার্থ 24 অক্টোবর 2020। সুপার 12 ভারত বনাম 2 কোয়ালিফায়ার, এমসিজি মেলবোর্ন 29 অক্টোবর 2020। সুপার 12 ভারত বনাম ইংল্যান্ড, এমসিজি 1 নভেম্বর 2020। সুপার 12 ভারত বনাম B1 কোয়ালিফায়ার, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড 5 নভেম্বর। সুপার 12 ভারত বনাম আফগানিস্তান, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি 4 নভেম্বর 2020।